সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও নতুন কিছু নিয়ে উপস্থিত হয়েছি। যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচন পেছাবে না প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ একটি বড় দল। এই দলটাকে নিষিদ্ধ করার জন্য অনেক দলের নেতাকর্মীরা উপচে পড়ে লেগেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। উনি বলছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই, কিন্তু নির্বাচন অতি দ্রুতই হবে। যে তারিখটা দিয়েছে সেই তারিখ মোতাবেক নির্বাচন হবে। এর মধ্যে দুইটা তারিখ দিয়েছে, একটা তারিখ হলো ডিসেম্বর মাস আর একটা তারিখ হলো জুন মাস। এই দুইটা তারিখের ভিতরেই নির্বাচন হবে। এখন নির্বাচন হওয়ার আগে দেশের সংস্কার বিষয়ে কিছু কথা বলেছেন। যদি দেশের সংস্কারটা ন্যূনতম সংস্কার চায় তাহলে ডিসেম্বর ভিতরেই নির্বাচন হয়ে যাবে, আর যদি সংস্কার একটু আপডেট করতে চায় তাহলে জুন মাসের ভিতরে নির্বাচন হবে। আমাদের দেশের জনগণ কি চায় এবং আমাদের দেশের নেতাকর্মী যারা আছে, বিভিন্ন দলের নেতাকর্মী যারা আছে, তারা কি চায়? বিশেষ করে বিএনপি চাচ্ছে নির্বাচনটা অতি দ্রুত হয়ে যাক, আর অন্যান্য দল আছে যারা নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, তারাও কিন্তু অতি দ্রুত নির্বাচন চাচ্ছেন না। তারাও নির্বাচনটা বিলম্বিত হোক, এটাই তারা চাচ্ছেন। আর জামায়াত ইসলাম তো বলছেন যে নির্বাচন হলে আগে দেশের সংস্কার এবং আগে অপরাধীদের বিচার, তারপরে গিয়ে নির্বাচন। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন সঠিক সময়ে হয়ে যাবে, যেহেতু ডিসেম্বরে একটা তারিখ দিয়েছে, সেই ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হবে। যদি সংস্কারটা একটু বেশি চায় বা আপডেট করতে চায় সংস্কারটা, তাহলে জুন মাসের ভিতরে নির্বাচন হয়ে যাবে। বেশি কথা না পারি, আসুন তারা এখানে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমরা দেখে আসি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো দাবির প্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতের বিচার করা হবে। আজ বৃহস্পতিবার ডক্টর কমফোর্ট ইরুর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সীমা নির্ধারণ করেছে। এই তারিখ পরিবর্তন হবে না। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকার সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ আমাদের কাছে নেই। তিনি আরো বলেন, জুলাই মাসের গণ অভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ নেতাদের হ্যাগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সম্ভাবনা নাকচ করেনি। বিষয়টি আলোচনার মধ্যে হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে, যা সরকারের নীতিগুলোকে দিক নির্দেশনা দেবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা এ সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারের প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরের শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেন। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার উপরও জোর দেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা সংগ্রহে কাজ করছে। আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলন রোহিঙ্গা সংকট ইস্যুটির
প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। ডক্টর কমফোর্ট ইরু জানান, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবেলায় বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন ব্যক্ত করে। প্রফেসর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করেন, যদিও তিনি দুঃখ প্রকাশ করে জানান যে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা সমকালের একটি প্রতিবেদন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেক নেতাকর্মীরা এবং অনেক দলের নেতাকর্মীরা এটা নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করেছেন যে আওয়ামী লীগকে এই দেশ থেকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ যাতে এই দেশে আর আসতে না পারে, এবং আওয়ামী লীগের বিচার চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, তাদের বিচার হবে। তারা যে অপরাধ করেছে সে অপরাধের বিচার হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।